আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে রান্না করলাম কক মুরগি। এই মুরগিটা রান্না করতে অনেক শক্ত, একটু প্রেসারে দিয়ে নিলে ভালো হয়। এখন চলুন আমি আপনাদের আমার রান্না করার প্রসেসিংটা দেখাই। সবাই রান্না করতে পারে, আমি কেমন করে রান্না করি সেটা আজকে আপনাদের দেখাবো। প্রথমে মাংসগুলো ধুয়ে কুটে বেছে নিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কাটাগুলো। এখন দিয়ে দেব বাটা মশলাগুলো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন দেব গুঁড়া মশলাগুলা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ বাটা, 1 টেবিল চামচ দিব গুঁড়া মরিচ। দুইটা দিলাম, একটা একটু কম হয়ে যাবে, তো ঝাল ঝাল হলেই ভালো লাগে মুরগির মাংস। এখন দিয়ে দিলাম কয়েকটা ছাল, যেটা গরম মশলা বলে। দিলাম কয়েকটু পিস লং, কতগুলা এলাচ দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো এখন তেল দিয়ে দেব। এখন মশলা দেওয়া হয়ে গেছে, মাংসের সঙ্গে মশলাটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লেগে যায়। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি কিছু সময়ের জন্য ওকে রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা হচ্ছে। দেখুন, একটু পানি দিয়ে দিলাম। এখন মাংসটা এই পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই মাংসটা যেহেতু অনেক শক্ত, এজন্য আমি একে প্রেশার কুকারে দিয়ে কয়েকটা শিস দিয়ে নেব, নাহলে আমার মাংসটা রান্না করতে অনেক সময় লেগে যাবে। আপনারাও এভাবে রান্না করবেন। মাংসটা আগে সুন্দর করে কড়াইয়ে কষিয়ে নেবেন, তারপরে প্রেশার কুকারে দিয়ে কয়েকটা 10-12টা শিস দিয়ে নেবেন, কেন এই মাংস অনেক শক্ত, কিন্তু খাইতে অনেক সুস্বাদু লাগে, আমার খুব ভালো লাগে।